বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, জ্ঞানের কেন্দ্রে তোমাদের স্বাগতম। আজকে অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয় নিয়ে তোমাদের তৃতীয় অধ্যায়ের যে লেসনটি রয়েছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার। এখানে যে কাজগুলো রয়েছে সে কাজগুলো আজকে তোমাদের উত্তরগুলো দেখানোর চেষ্টা করব। তোমরা একটু লক্ষ্য করো। যেখানে যেগুলো বলা হয়েছে যে নিচে তোমরা একটু দেখো, যেখানে ডায়লগ ডায়লগ মানে তোমরা জানো যে কথোপকথন। তো কথোপকথন হওয়ার জন্য এখানে যে কাজটি প্রয়োজন সেটা হচ্ছে দুইজনের কনভারসেশন। দুইজন হতে পারে, তিনজন হতে পারে, চারজন হতে পারে। এগুলোর মধ্যে যে কনসারভেশন, সে কথোপকথনটুকু হওয়ার জন্য এখানে যে ব্যক্তির নামগুলো বা তারা কারা কারা, তাদের পরিচয় কি, এখানে কিন্তু এটা দেওয়া নেই। তো এখানে শুধু এখানে তারা কি সম্বন্ধে কথা বলছে সেটাই কিন্তু দেওয়া আছে, কিন্তু কারা কথা বলছে তাদের পরিচয়টা কিন্তু এখানে দেওয়া নেই। যেমন এখানে দেখতে পাচ্ছ যে সিট ডাউন, হোয়ার আর ইউ গোয়িং ফর আ ওয়াক, হি আনসার্ড হিস্ট্রি হেসিটেন্টলি। এই যে এগুলো হয়েছে এখানে দেখো, শূন্যস্থানে কিন্তু কিছু দেওয়া নেই। এগুলো আজকে তোমাদের দেখানোর চেষ্টা করব। আহ, যেমন দেখো এখানে তোমাদের রয়েছে, যেমন এখানে পড়েছিলাম যে সিট ডাউন, হোয়ার আর ইউ গোয়িং, হ্যাঁ, ফর ওয়াক, হ্যাঁ, হি আনসার্ড, হ্যাঁ, হ্যাসিটেন্টলি। এই যেগুলোর প্রথমে যে যারা কথা বলছে তাদের নামগুলো হবে, যেমন ফাদার, বাবা বলছে সিট ডাউন, হুম, বসো। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? আর সন বলতেছে ফর ওয়াক, হি আনসার্ড হেসিটেন্টলি, হাঁটতে সে ইতস্তত ভাবে জবাব দিল যে ফাদার টু দ্য ভিলেজ, কোথায়? গ্রামে। আবার সন পুত্র বলল ওয়েল ইস নো, আই মিন নাও হিয়ার ইন পার্টিকুলার, যে ওহ, হ্যাঁ না মানে নির্দিষ্ট কোথাও না। এরপর ফাদার বলতেছে, বাবা বলতেছে কাম ব্যাক আর্লি, ওকে, তাড়াতাড়ি ফিরে আসবে, ঠিক আছে। সন বলতেছে আই উইল। দেখো এটির আনসারটা কিন্তু আমরা খুব সংক্ষেপে কিন্তু এটা শেষ করলাম। তারপর দেখো যে এখানে যে ২ নম্বর যে ডায়লগটি রয়েছে সেটা হচ্ছে এখানে আহ, যারা যারা কথা বলছে তাদের নামগুলো কিন্তু এখানে নেই, আমরা এটিও করার চেষ্টা করবো। এরপর দেখো ২ নম্বর রয়েছে, ৩ নম্বর ডায়লগটিও রয়েছে কথোপকথন। এটি আমরা এখন করব, তোমরা একটু লক্ষ্য করো, খেয়াল রাখো, একটু মনোযোগ দিয়ে শুনবে এবং দেখবে কেমন। দেখো যেখানে যারা কথা বলছিল, যেমন প্যাসেঞ্জার, যে হে টেক মি টু দ্য মার্কেট, যেই আমাকে বাজারে নিয়ে যাও। রিক্সা পুলার মানে হচ্ছে যে রিক্সার চালক, সে বলতেছে হুইচ মার্কেট স্যার, যে কোন বাজার স্যার। প্যাসেঞ্জার আবারও জিজ্ঞেস করলো আমতলা মার্কেট। তারপর হোয়াট অ্যাবাউট দ্য ফেয়ার, যে আমতলা বাজার ভাড়া কত? রিক্সা পুলার, রিক্সা চালক বলল 40 টাকা উড বি নাইস, দ্য রেস্ট ইজ আপ টু ইউর কনসিডারেশন, যে 40 টাকা ভাড়া, বাকিটা আপনার ইচ্ছা। প্যাসেঞ্জার আবার জিজ্ঞেস করলো, বললো যে ওকে লেটস গো, ঠিক আছে চলো। দেখো এখানে এই আনসারগুলো কিন্তু তোমরা চাইলে এভাবে সহজে এগুলো বুঝে নিতে পারো যে কারা কারা কথা বলছে, একটু লিখে নিতে পারবে। এরপর দেখো যে এরপর 3 নম্বর যে ডায়লগটি ছিল, সংলাপটি ছিল, তোমরা এখানে লক্ষ্য করো, যা ছিল গুড মর্নিং, হ্যাঁ, গুড মর্নিং। তারপর হাউ ওয়ার দ্য হলিডেজ, যেটির আনসারটি তোমরা একটু লক্ষ্য করো, যেখানে গুড মর্নিং কে বলেছে? টিচার। টিচার বলতেছে গুড মর্নিং, শুভ সকাল। স্টুডেন্ট বলতেছে গুড মর্নিং। এরপর টিচার বললো হাউ ওয়ার দ্য হলিডেজ, ডিড ইউ হ্যাভ এ গুড টাইম, যে ছুটির দিন কেমন কাটলো, ভালো সময় কেটেছিল? স্টুডেন্ট বলতেছে ইয়েস ইট ওয়াজ গ্রেট ম্যাডাম, আই ওয়েন্ট টু বান্দরবন উইথ মাই ফ্যামিলি, যে হ্যাঁ খুব ভালো কেটেছে ম্যাডাম, আমি আমার পরিবারের সাথে বান্দরবন গিয়েছিলাম। তারপর দেখো যে টিচার বলতেছে দ্যাটস এক্সিলেন্ট, সো টুডে ইউ উইল রাইট এ শর্ট নোট অ্যাবাউট ইউর এক্সপেরিয়েন্স, ওকে, ডিউরিং ডিউরিং দ্য ভিজিট, ওকে। তা বলছে খুব চমৎকার, তো আমার তোমার বেড়ানোর অভিজ্ঞতা সম্পর্কে আজ তুমি একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখবে। স্টুডেন্ট বলতেছে শিওর ম্যাডাম, নিশ্চয়ই ম্যাডাম। যে দেখো আমরা কিন্তু ২ নম্বর ৩ নম্বর এখানে যে ১ ২ ৩ যে ডায়লগটি ছিল এগুলোর আনসারগুলো কিন্তু চাইলে আমরা এভাবে দিতে পারি, যে টিচার স্টুডেন্ট, এবারে সংলাপগুলোর যারা যারা কথা বলছে তাদের নামগুলো, এবার এখানে ছিল প্যাসেঞ্জার, রিক্সা পুলার, হ্যাঁ। তো এভাবে কিন্তু আমরা খুব সহজেই লিখতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এমন নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই এরকম আরো এরকম তোমাদের প্রশ্ন সলভ তোমরা পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা।